আমরা সরকারকে বলেছিলাম, মাননীয় উপদেষ্টাকে বলেছিলাম, এই রেজিমের লোকদেরকে আপনি একটু নিউট্রালাইজ করে দেন, সরিয়ে দেন। কিছু কিছু সরাচ্ছে, কিন্তু নানাভাবে তারা আবার শপথ থেকে আবার শ্রমিক কর্মচারীদের উপর নির্যাতনের খড়গ তুলছে। হুঁশিয়ার থাকতে হবে, এগুলি করতে দেওয়া যাবে যাবে না। রেল শ্রমিক দল ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। আওয়ামী প্রেতাত্মাদের হাত ফালিয়ে দেওয়া প্রেতাত্মাদের কিছু দালাল রেলে রয়েছে, তারা নানা পর্যায়ে কর্মকর্তাদের চেম্বারে গিয়ে গিয়ে ধমক দিচ্ছে রেল শ্রমিক দলের নাম ব্যবহার করে। এটাকে আমরা ওন করি না, পরিষ্কার কথা। আমরা রেলের কর্তাদের সাথে, রেলের কর্তাদের কাছে কোনো অসৌজন্যমূলক আচরণে বিশ্বাস করি না। আমাদের নেতার নির্দেশ হচ্ছে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা দাবি দেব, আলোচনা করব, তারপরে শ্রমিকের সমস্যা সমাধান হবে, ঠিক আছে? সুতরাং কোন বেআইনি কাজের বিপারে কেউ যদি করে সেটা আমরা ওন করি না। আজকে পরিষ্কার বলছি, এখানে বিএনপির অন্তত 3 জন অত্যন্ত শীর্ষ নেতা এবং এই নগরের অভিভাবক যিনি আছেন, আমি আশা করব তার নির্দেশনা থাকবে এই নগরে শুধু রেল নয়, কোন প্রতিষ্ঠানে কোন ধরনের অন্যায় আচরণ কেউ করবে না এবং তার পক্ষে বার্তা থাকতে হবে, তার কাছে আশা করি। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা বলতে চাই